हाई फ्रेंड्स আমরা আগের ক্লাসে আইএমএফ এর সম্বন্ধে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে থাকছে গভর্নেন্স স্ট্রাকচার অফ আইএমএফ। আচ্ছা, এটাকে পড়ার আগে আমরা বোঝার চেষ্টা করি আমরা ঠিক কোথায় আছি। আমরা এই চ্যাপ্টারকে আমরা 7টি অংশে ভাগ করেছিলাম। তার প্রথম অংশটা হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউশনস, এর দুটো অংশ, একটা হচ্ছে আইবিআরডি আর একটা আইএমএফ। আইবিআরডি আমরা বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে আমরা পড়াশোনা করব, আর এই ব্রেটন উডস ইনস্টিটিউশনসের মধ্যে আমরা শুধুমাত্র আইএমএফ নিয়ে পড়াশোনা করব। ওকে, আইএমএফটাই বেশ বড় টপিক, এর জন্য আমরা এটাকে 8টা অংশে ভাগ করেছি। তার প্রথম টপিকটা হচ্ছে অ্যাবাউট আইএমএফ, এটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা সেকেন্ড টপিকটা পড়ব, সেটা হচ্ছে গভর্নেন্স স্ট্রাকচার অফ আইএমএফ। আচ্ছা, এই আইএমএফ এর যে গভর্নিং বডিটা হচ্ছে বোর্ড অফ গভর্নর্স। এটা সাধারণত প্রত্যেকটা মেম্বার কান্ট্রির হচ্ছে পক্ষ থেকে দুজন নিযুক্ত হন, দুজন করে গভর্নর থাকে এক একটা দেশের থেকে। এবার এই দুজন গভর্নরের মধ্যে একজন হচ্ছে পার্মানেন্ট গভর্নর। পার্মানেন্ট বলতে ইন দ্য সেন্স সে 5 বছরের জন্য 4 বছরের জন্য নিযুক্ত হতে পারে, সেটা ডিপেন্ড করে কোন দেশের ফাইন্যান্স মিনিস্টারের হচ্ছে টেনিওর কত বছর হয়। আচ্ছা, তো আমাদের ইন্ডিয়াতে ফাইন্যান্স মিনিস্টারের যে টেনিওর সেটা 5 বছর। তো এজন্যে ইন্ডিয়ার যে গভর্নর থাকে আইএমএফের, সে হচ্ছে 5 বছরের জন্য নিযুক্ত হয়। কিন্তু যে অল্টারনেট গভর্নর থাকে, দুজন গভর্নর নিযুক্ত হয় বলছি পার দেশ, এক একটা দেশ থেকে। তো সেকেন্ড গভর্নর যে থাকে সেটা অল্টারনেট গভর্নর, এই কোনো ফিক্সড টেনিওরের জন্য আসেন না। সেটা নির্ভর করে যে কোনো ওই দেশের সেন্ট্রাল ব্যাংকে যে আছে তার গভর্নর কত বছরের জন্য টেনিওরের জন্য মানে নিযুক্ত হন তার উপর। তো দুজন করে গভর্নর নিযুক্ত হচ্ছেন, একজন হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার আর একজন হচ্ছে অল্টারনেট গভর্নর, সেটা হচ্ছে সেই মানে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা বিদেশের সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নর থাকেন। এই বোর্ড অফ গভর্নরের কাছে প্রচুর পাওয়ার থাকে। নতুন কোনো দেশকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করবে কিনা আইএমএফের সেটা লক্ষ্য রাখা, তারপর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট অ্যালোকেট করা, তারপর হচ্ছে কোটা অ্যালোকেট করা, এই সব নিয়ে হচ্ছে কাজ করে। ওকে, এবার আসি আমরা যে এই বোর্ড অফ গভর্নরকে যে অ্যাসিস্ট করার জন্য বা ডিসিশন মেক করার জন্য অ্যাডভাইস কারা দেয়, বিভিন্ন রিপোর্ট স্টাডি করা, সার্ভে করে সেই রিপোর্টের বেসিসে বেশ কিছু রিকমেন্ডেশন দেওয়া, এটাই দেওয়ার জন্য কমিটি দরকার করে। এরকম দুটো কমিটি আছে। সেটা কি আইএমএফের দুটো কমিটি কী কী আছে? ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্স কমিশন, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। কমিশন বলবো না, কমিটি। আরেকবার বলছি, ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্স কমিটি, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্স কমিটি এটা বছরে 2বার মিট করে আর ডিসকাস করে গ্লোবাল ইকোনমি সংক্রান্ত তথ্য এবং অ্যাডভাইস দেয় যে কি বলে বোর্ড অফ গভর্নরকে, আইএমএফের বোর্ড অফ গভর্নরকে। ঠিক আছে, আবার সঙ্গে সঙ্গে এরা যে ওয়ার্ল্ড ব্যাংকের যে মিটিং হয় সেখানে কিন্তু এরা পার্টিসিপেট করে। ঠিক আছে, এটা গেল আমাদের আইএমএফসি বা ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্স কমিটি। এবার আসি আমরা ডেভেলপমেন্ট কমিটি। এটা যে মিট করে যখন হচ্ছে কি যে এরা মিট করে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যখন মিটিং হয় তখন এরা মিট করে সেখানে, এবং সঙ্গে অ্যাডভাইস দেয় যে ডেভেলপিং যে কান্ট্রি আছে সেগুলোর ডেভেলপমেন্ট করার জন্য যেসব রিকোয়ারমেন্টস আছে সেই হিসেবে হচ্ছে এরা কী কী রিকোয়ারমেন্টস থাকতে পারে সেই নিয়ে হচ্ছে অ্যাডভাইস দিতে থাকে। এটা গেল প্রথম, গেল আমাদের হচ্ছে গভর্নিং স্ট্রাকচার অফ আইএমএফ। এবার আসি আমরা আরেকটা মানে বোর্ড আছে আইএমএফের, সেটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড। যে 24 জন যে ডিরেক্টর হচ্ছে গিয়ে থাকে এর, এবং যারা প্রতি সপ্তাহে বেশ কয়েকবার মিট করে। ঠিক আছে, মিটিং করতে থাকে, এবং এর যে ম্যানেজিং ডিরেক্টর থাকে সেটা হচ্ছে কি হেড, সে আইএমএফের হেড হিসেবে নিযুক্ত হন, বা চেয়ারপারসন এক্সিকিউটিভ কি বলে হেড অফ স্টাফ অথবা চেয়ারপারসন হচ্ছে কি এক্সিকিউটিভ বোর্ডের প্রধান। ঠিক আছে, একেই হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বলা হয়। আচ্ছা, আর এটা যে এক্সিকিউটিভ যে হেড যে থাকে সে 5 বছরের জন্য নিযুক্ত হয়। ওকে, আমরা এই টপিকের মধ্যে আমরা আজকের টপিকটাতে আমরা পড়লাম গভর্নিং স্ট্রাকচার অফ আইএমএফ। এবার আমরা বুঝি যে এই আইএমএফ যে এই গভর্নিং বডির সাহায্যে কীভাবে ফাংশন করে। আইএমএফ মূলত 3ভাবে ফাংশন করে, একটা হচ্ছে সার্ভেইল্যান্স, লেন্ডিং, আর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স।
এবার আসি আমরা সার্ভেলেন্সে আমরা কি দেখতে পাই। এরা প্রথমত হচ্ছে কি যে মনিটর করে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল পলিসি, বিভিন্ন দেশের ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল পলিসিকে নোটিস করে এবং বোঝার চেষ্টা করে সেই দেশের কারেন্সি কতটা মানে কি যে ফ্লেক্সিবল অথবা ফিক্সড অবস্থায় আছে, হ্যাঁ কতটা স্টেবল আছে, বা সঙ্গে সেই দেশের ইকোনমি কতটুকু স্টেবল আছে সেই নিয়ে হচ্ছে কি এরা মানে কি সার্ভে করে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে এরা কিন্তু বছরে মানে প্রতি বছর হচ্ছে কি পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, হ্যাঁ গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে এরা। ঠিক আছে, দুটো জিনিস পাবলিশ করে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আর একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। যার ওই যে যেমন কি সার্ভেলেন্সটা এরা এভাবেই করছে। অন্যান্যভাবে মানে অন্যান্য দেশের পলিসি এবং হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি তো সেটা বা ফাইন্যান্সিয়াল যে পলিসিগুলো তো নোটিস করছে, সঙ্গে সঙ্গে দুটো রিপোর্ট বার করে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ঠিক আছে, এ গেল সার্ভেলেন্স। কোথায় আছি আমরা, মানে গভর্নিং বডির মাধ্যমে কি করে হচ্ছে কি যে আইএমএফকে ফাংশন করা হয়। প্রথমত হচ্ছে সার্ভেলেন্স করে, সেকেন্ডলি হচ্ছে লেন্ডিং করে। প্রয়োজন যেসব দেশে হচ্ছে প্রয়োজন পড়ছে, হ্যাঁ সেখানে হচ্ছে যে লেন্ডিং করতে পয়সা দিয়ে সাহায্য করে। যদি বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হয়, যখন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বিঘ্নিত হয়, তখন কিন্তু এরা পয়সা লোন দেয়। তাহলে গেল আমাদের সার্ভেলেন্স, তারপর লেন্ডিং। এবার আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। কখনো গাইডেন্সও দেয় যে কীভাবে পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে, কী হিসেবে পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে, কাদের জন্য করতে হবে। সঙ্গে হচ্ছে কি যে এই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ট্রেনিং করানো, বা আইএমএফের যারা সদস্য রাষ্ট্র আছে তাদের হচ্ছে কি যে যারা কর্মচারীরা থাকে, অফিসাররা থাকে, তাদেরকে ট্রেনিং করা, হ্যাঁ সঙ্গে আবার যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া, টেকনোলজি দিয়ে মানে সাইবার হেল্প দিয়ে বা সফটওয়্যার বা ইন্টারনেট বলবো না, যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন দিয়ে হেল্প করাটাই হচ্ছে গিয়ে এই আইএমএফের ফাংশন। ঠিক আছে, তো আমরা পড়লাম গভর্নিং স্ট্রাকচার অফ আইএমএফ, তারপর পড়লাম আমরা ফাংশন অফ আইএমএফ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা স্পেশাল ড্রয়িং রাইটসের সম্বন্ধে পড়াশোনা করব। বাই।